এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই আমি ওয়েলকাম। এই ভিডিওটাই কিন্তু কালী পুজোর ভিডিওর একদমই লাস্ট পার্ট। ঠাকুর মশাই বসে গেছেন পুজোতে, আর তার পাশাপাশি আমরাও সকলে এখান দিয়ে বসে পড়েছি। আর যেহেতু আমার মা আমার নামে এই পুজোটা মানত করেছিল, সেই জন্য হয়তো আমার মাকে আরও বেশি কিছু নিয়ম করতে হবে। তো সেই কারণেই মা প্রথমে কিছু কিছু মন্ত্র পড়ে নিচ্ছে এখানে। আর আজকে আমরা মোটামুটি ওই 7 থেকে 8 জন উপোস করে আছি, আর সকলেই এখন বসে পড়েছি। আর আমাদের সাথে সাথে কিন্তু আমার ছোট্ট বোন এঞ্জেল, যার কিনা মাত্র 10 বছর বয়স, সেও উপোস করে আছে সারাটা দিন। তো আমরা মোটামুটি সকলেই একটু টেনশনে ছিলাম যে ও এতটা ছোট, ও আদেও এই উপোসটা করতে পারবে কিনা, কিন্তু ভগবান সহায়, সেই জন্য করতে পেরেছে। তো এখনও কিছুক্ষণ আগে এসেও আমাকে বলছিল যে দিদি ভাই আমি কি খেয়ে নেব, আমি কি খেয়ে নেব। সারাদিন উপোস থেকে একদম লাস্ট পার্টে এসে ওই রকম যখন বলল, তখন আমি ওকে বললাম মা কালী কিন্তু তোমার পরীক্ষা নিচ্ছে যে তুমি আদেও শেষমেশ উপোসটা করতে পারো কিনা। এটা তো শুনে ওর আরোই জেদ চেপে গেছিলো, আর ও বলল আমি উপোসটা করেই ছাড়বো। তো যাই হোক, এরপরে মায়ের বরণ করে নেওয়া হচ্ছে, আর তারপরে এই কুলোটা এখন চাপিয়ে দেওয়া হলো আমার মাথাতে। আমি জানি না এখানে কেন আমার মাথায় কুলোটা দেওয়া হয়েছিল, হতে পারে যেহেতু আমার নামে মানত করা ছিল সেই জন্যই কুলোটা আমার মাথায় এসেছে। তো যাই হোক, এখন আপনাদেরকে বলি মানতটা কী জন্য করা ছিল। এই মুহূর্তেই কারেন্টটাকে যেতে হলো, কিন্তু এই সময়টা কিন্তু আরও বেশি মোহময়ী দেখাচ্ছে, তাই না? অন্ধকারের মধ্যে হালকা হালকা আলোর আভাতে আরও যেন মায়ের মুখটা মিষ্টি দেখাচ্ছে। এই দেখুন, মা কিন্তু আমাদেরকে বেশিক্ষণ অন্ধকারে রাখতে পারেনি। আসলে মা কালী তো সব রকমের কালিমা ঘুচানোর জন্যই আসে, তো সেটাই কিন্তু জলজ্যান্ত আমরা প্রমাণ পেয়ে গেলাম। আচ্ছা, এবার আসি আসল কথাতে। আসলে আমি যখন ছোট ছিলাম, ওই ধরুন 7 কি 8 মাস বয়স, তখন ওই যে বাচ্চাদের হাম ওঠে না, আমারও কিন্তু সেটা হয়েছিল। আর তারপরে কোনো এক কারণবশত আমার বুকে জল জমে যায়, আর সেই জলটা এক সময় পুজো পরিণত হয়ে যায়, যেটা কিনা অতটুকু ছোট বাচ্চার জন্য খুবই ভয়ঙ্কর। তো সেই পরিস্থিতিতে বিভিন্ন হসপিটালে, নার্সিংহোমে থেকে আমার চিকিৎসা করানো হচ্ছিল, কিন্তু কোনো জায়গায় সেইভাবে ফল পাওয়া যাচ্ছিল না। আর সেই সময় না আমার মা তো আমাকে নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। শুধুমাত্র মা কেন বলবো, তার সাথে ফ্যামিলির প্রত্যেকেই প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। মা তো, দাদা আমার থেকে মাত্র 1.5 বছরের বড় হলেও তার কাছে থাকতেই পারতো না, যেহেতু আমার সাথে সাথেই থাকতে হতো, কারণ আমি ছোট। আর বিভিন্ন হসপিটাল, নার্সিংহোম চেঞ্জ করে করে থাকতে হতো, মাও আমার সাথে সাথেই থাকতো। আর আমি না তেমনভাবে কাউকেই চিনতে পারতাম না, সবাইকে দেখে আমি প্রচণ্ড ভয় পেতাম, কারণ রোজ রোজ নতুন নতুন নার্স, নতুন নতুন ডক্টর, এগুলোকে দেখেই আমি ভয় পেয়ে যেতাম। তার সাথে সাথে বাড়ির সকলকেও আমার অচেনা মনে হতো। তখন আমি মাকেই শুধু চিনতে পারতাম, কারণ মা যেহেতু আমার সাথে সাথে থাকতো। আর আমি আমার মেজো কাকুকে খুব চিনতাম, ওই জন্য মনে হয় ছোট থেকে আমি মেজো কাকুর খুব ন্যাওটা। তো যাই হোক, সেই সময় যেহেতু আমার অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছিলো, আর আদেও আমি বাঁচি কি মরি তারই একটা প্রশ্ন উঠে আসছিল। তো তখন মা কালীর কাছে মানত করেছিল যাতে আমাকে আবারও মা ফেরত পায়, কারণ কোনো মাই তো তার কোল খালি হতে দেখতে পারে না। তো সেটা মা কালীও তার কথা রেখেছিল। তো সেই হিসাব মতো একটা তো পুজো তার পাওনা ছিল, কিন্তু অনেকটা দিন সময় হয়ে গেছে যে পুজোটা দেওয়া হয় না। সেই কারণে কিন্তু আমাদের অলরেডি মা কালীর কাছে ক্ষমাও চেয়ে নিতে হয়েছে, কারণ মানত কালী পুজোর অন্ততপক্ষে 12 বছরের মধ্যে পুজোটা দিয়ে দিতে হয়। আর সেক্ষেত্রে আমার বয়স তো হয়ে গেছে 24-এরও উপরে, মানে দুটো 12 বছর অলরেডি কেটে গেছে। তো সেই কারণে মা কালীর কাছে আমরা কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছি, আর এরপরে সেইভাবেই পুজোটা কিন্তু সুসম্পন্ন হচ্ছে। এখন এই যে 108টা মাটির প্রদীপ আছে, সেগুলোতেই পলতে বা সলতে যাই হোক সেটা দিয়ে নিচ্ছি। এবার সকলে মিলে এই মাটির প্রদীপগুলোকে আমরা ধরিয়ে নেব। এবার এদিকে হোমযজ্ঞের ব্যবস্থা শুরু হয়ে গেছে। আর ওই পিছন দিকে দেখতে পাচ্ছেন আমার মেজো কাকিমা আর আমার এক দিদি, তারা দুজন বেশ ঘোমটা টেনে একেবারে নতুন বউয়ের মতো বসে আছে, কারণ এরপরেই তো আগুন জ্বলবে, আর সেখান থেকে অনেক ধোঁয়া হবে, সেখান থেকেই নিজেদেরকে বাঁচানোর জন্য এই পন্থা অবলম্বন। আর আমরা কিন্তু বেশ মনোযোগ সহকারে, আর তার সাথে সাথে বেশ হাসি খুশি মজার মধ্যে দিয়েই পুজোটাকে সম্পন্ন করছি।
আমাদের যজ্ঞ সম্পন্ন হলো। এখন ঠাকুরমশাই এই যে যজ্ঞের আগুনের উপরে দুধ ঢেলে সেই আগুনটাকে নিভিয়ে দিল। এবার মা ভোগ গ্রহণ করবে, সেই জন্য শাড়ি দিয়ে ঢেকে দিলাম আমি আর মা মিলে। আর এরপরেই কিন্তু আরতি শুরু হবে। এই তো আমাদের পুজো সম্পন্ন হলো। আর যেহেতু পুজো শেষ হতে একদম প্রায় ভোর হয়ে এসেছে, দেখুন মায়ের গলার মালাগুলো কি সুন্দর ফুটে ফুটে উঠেছে। পুজো তো সম্পন্ন হলো, কিন্তু এখন যে মাকে ছাড়তে একদমই মন চাইছে না আমাদের কারোরই। মাকে এবার বাইরে উঠোনে আনা হয়েছে, কারণ এখান থেকেই মাকে আবারও বরণ করা হবে, তারপরে মায়ের ভাসানোর জন্য নিয়ে যাওয়া হবে। আজকের গোটা দিনটা আর রাতটা বেশ সুন্দর কাটলো, সবাই মিলে বেশ মজা করে কাটিয়েছি আমরা। কিন্তু এই যে বিদায় বেলাতে সবারই এখন মনটা কিন্তু একটু ভার হয়ে এসেছে। যাই হোক, আজকে কিছু কিছু মানুষকে ক্রেডিট দিতে হবে, তার কারণ আমার বরমশাই আগেই বলে দিয়েছিল যে যারা যারা আমাকে ভিডিও করতে সাহায্য করেছে তাদের নাম যেন আমি ভিডিওর মধ্যে নিই। তো আমাকে ভিডিও করতে সাহায্য করেছে আমার দুই বোন সুসু আর তুতাই, আর তার সাথে সুদীপের এক বন্ধু যার নাম কিনা স্বর্ণ। তো আপনারা কেউই হয়তো তাদেরকে সেইভাবে চিনবেন না, তবু তাদের নাম নিলাম, আশা করা যায় তাদের বেশ ভালো লাগবে। ও হ্যাঁ, আর কিছুটা হেল্প কিন্তু আমার বরমশাই নিজেও আমাকে করেছে, আর আমি তো নিজে আছি নিজের ভিডিও করার জন্য। যাই হোক, এবার আমরা সকলে মিলে একে একে মাকে বরণ করে নিচ্ছি শেষবারের মতো। এবার মাকে ভাসানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু চারিদিকে উথাল পাথাল করে প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড় বয়ে এসেছে। কি জানি কি কারণে এত পরিমাণ ঝড় হচ্ছে, আর এই ঝড়ের মধ্যে নিয়ে যাওয়াটাও কিন্তু বেশ রিস্কি। তবুও তো যেতে হবে, না হলে কিন্তু দিনের আলো ফুটে যাবে। আর এখানে আমার দাদারা, ভাইয়েরা আর আমার বরমশাই মিলে ঠাকুরকে নিয়ে যাচ্ছে। আর চারপাশের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেনই নিশ্চয়ই, যে কি পরিমাণে হাওয়া বইছে। তো এই পথটুকু খুব সাবধানে যেতে হবে আমাদেরকে। দেখুন, বলতে বলতেই একটা তারে মায়ের মুখটা কিন্তু আটকে গেছে। ঝড়ঝাপটা পেরিয়ে মাকে নিয়ে আমরা পুকুরে চলেও এসেছি, আর তার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে। এখন মায়ের ভাসান হবে, মনটা সকলেরই খুবই খারাপ লাগছে। আমার মনে হয় আপনাদেরও মনটা একটু হলেও খারাপ হয়ে উঠেছে, কিন্তু তবু বিদায় তো তাকে জানাতেই হবে। আর এই পুকুরটাতেই কিন্তু জল সইতে আসা হয়েছিল, আর সেই পুকুরেই মায়ের ভাসান হবে। আর এই পুকুরে পাড়ার আরও অন্যান্য পুজোরও কিন্তু ভাসান দেওয়া হয়।
চলুন, মায়ের ভাসান তো হয়ে গেল, এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগোনো যাক। আর এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। এখনের মতো বাই বাই। আর অবশ্যই সবাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। বাই বাই।